কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে জানা গেছে। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই একটি চাকা খুলে পড়ে যায়। দুপুর ২টা ২২ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তিনি আরও জানান, পাইলট ক্যাপ্টেন বিল্লালের নেতৃত্বে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন। তিন দফা দাবি আদায়ে গণ অনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমা নামাজের পর রাজধানী কাকরাইল মোড়ে অনশন শুরু করেন তারা। এর আগে সকাল থেকে গণসমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র শিক্ষক। দাবি আদায়ের আগ পর্যন্ত যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই স্লোগান যেন থামার নয়। তিন দফা দাবিতে জবিয়ানদের এই আন্দোলন সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। দাবি আদায়ে ছাত্র শিক্ষক একাকার হয়ে মিশেছে রাজপথে। সকাল 10টায় গণসমাবেশে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। স্লোগানে মিছিলে প্রকম্পিত হয় কাকরাইল মোড়। ছাত্র শিক্ষকদের উপর যখন লাঠিচার্জ করা হয়েছে, এরপর থেকে আমরা পুলিশের কোনো ভূমিকা দেখি না। হয় আমাদের এখান থেকে উঠাই দিতে হবে, আমরা কেউ যাব না, আর না হয় আমাদের দাবি মানতে হবে। আমরা মেসে থাকি এবং টিউশনের টাকার মাধ্যমে চলার মাধ্যমে আমাদের খাবার দাবার নিয়ে সবকিছু নিয়ে হিমশিমে পড়ে যেতে হয়। এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত আমরা আদায় না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এইখান থেকে যাব না। সরকারের পক্ষ থেকে এখনো আসেনি কোনো আশানুরূপ বিবৃতি। ফলে আন্দোলনকারীদের ক্ষোভ পৌঁছেছে চরমে। একটা ইউনিভার্সিটিতে হল না থাকলে সেখানকার স্টুডেন্টরা কতটা মুমূর্ষু জীবনযাপন করে, ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কষ্ট বুঝবে না। তারা কেন কথা বলছে না, তারা কেন সামনে আসছে না? আমরা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলে, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় নাই দেখে আমাদেরকে এইভাবে ফেলে রাখছে যারা? কিসের জন্য এখানে বাজেট নিয়ে সমস্যা থাকবে, হল নিয়ে সমস্যা থাকবে? আপনারাই বলেন, কেন কিসের জন্য নামমাত্র মেয়েদের একটা হল থাকবে, ছেলেদের কোনো হল থাকবে না? কিসের জন্য? আমাদের যে চাওয়া দাবিগুলো কি যুক্ত কিনা, এটা আপনাদের কাছে কোশ্চেন। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন দমানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। প্রাণ গেলেও আন্দোলন থেকে পিছু হটার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন অনশনকারীরা। হয় আমরা ক্যাম্পাসে বিজয় মিছিল নিয়ে ফিরে যাব, অথবা এই যমুনাতে যত জগন্নাথে জবিয়ানরা আছে সকলের এখানে সমাধি হয়ে যাবে। আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করে সংহতি প্রকাশ করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শাম্য হত্যার ঘটনা তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। থানার সামনে প্রায় ১.৫ ঘন্টা অবস্থান করেন তারা। এ সময় শাহরিয়ার আলম শাম্য হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন রমনা জোনের ADC মীর আসাদুজ্জামান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম শাম্য নেই আজ ৩ দিন। সেই ব্যথায় কাতর তারই সহপাঠী শিক্ষকরা। আজও শাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। শুক্রবার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আমার বন্ধুর হত্যার পরে আমার বিচার চাইতে হচ্ছে, এবং এই যে বিচার কাজে যে বিলম্বতা, সেটা কি প্রমাণ করে না যে আমাদের আসলে নিরাপত্তাটা কোথায়? এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হয়েছে, আমাদের এই সাম্যর যে ধরনের নির্মম মৃত্যু হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের অল্প জায়গার মধ্যে কয়েকটা পুলিশ ফাঁড়ি এবং থানার অবস্থান, অথচ সেই পুলিশ ফাঁড়ি এবং থানাগুলো আমাদের জন্য কি করছে? এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তদন্তের অগ্রগতি নিয়ে। আপনি চ্যালেঞ্জটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিন, খুনিকে আইডেন্টিফাই করুন। আপনি জাতির কাছে শাহবাগ থানায় তো এখানে আপনার ধরনের সবাই তাকিয়ে আছে। ৪-৫ জায়গায় অপারেশন চালিয়ে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপর আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি,
এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিটা আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আগামী 48 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে না পারলে আবারও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা স্পষ্ট বলে দিচ্ছি 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারে দৃশ্যমান ভূমিকা রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লেবার পার্টির আলোচনার সভায় তিনি একথা বলেন। এ সময় কারো প্ররোচনায় নির্বাচন বিলম্ব না করতে সরকারের প্রতি আহ্বান জানান দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে।